হ্যালো গাইস, গুড আফটারনুন। আমি আজকে এঁচোড়ের সবজি বানিয়ে দেখাই। ওকে, কেটে নিয়েছি এঁচোড়টা। আর এই যে এবার সিদ্ধ করে নেবো এটা। এতে একটু হলুদ গুঁড়ো দেবো আর একটু নুন দেবো, আর ঢাকা দিয়ে সিদ্ধ করতে দিই। ততক্ষণ আমি মশলাপাতি রেডি করব, পেঁয়াজ রসুন রেডি করব, টমেটো এই যে রেডি হয়ে গেছে আমার। তারপরে এটাও হয়ে গেছে আমার। এবার নামিয়ে দিই। আর এই যে তেল দিয়ে দিচ্ছি, তারপরে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এবার আমি আলু ফ্রাই করতে দিই। আলুটা একটু লাল লাল করে ফ্রাই করে নেব। ওকে, একাই বানাই তো তাই অসুবিধা হয়, ভিডিওস প্লাস আবার রান্না একাই করি। তারপরে এই যে হয়ে গেল আমার আলুটা, এবার নামিয়ে দিচ্ছি। তারপরে এবার এঁচোড়ও ফ্রাই করে নেব এটাতে। কাঁঠাল এই যে এটা ফ্রাই করে নিচ্ছি, হালকা 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 ফ্রাই করে নেবো, এই যে ব্রাউন ব্রাউন। এটা একটু বেশি হয়ে গেল, আর একটু কম করতে হয়। এই সেকেন্ড বারেরটা একটু হালকা হালকা ফ্রাই করব, কারণ একা না সামলাতে পারি না, ভিডিওস প্লাস আবার রান্না, এর জন্য অনেকক্ষণ লেগে যায়। আর বাবু তো থাকে না, তাই একজন বাবুর সঙ্গে থাকতে হয়। এই যে এটাও হয়ে গেল সেকেন্ড ফ্রাই, সেকেন্ড বার। এবার এতে আমি দিয়ে দেবো এই যে কয়টা জিরে, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, এরকম টুকরো টুকরো করে নিয়েছি। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর হালকা ব্রাউন হতে দিই। এবার দিয়ে দেবো ওই যে লং, এলাইচি, দারচিনি, এগুলো একটু একটু ঠক ঠক করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আদা রসুন পেস্ট, আদা রসুন পেস্টও দিয়ে দিলাম। আর একটু পরে টমেটো দিয়ে দেবো। ওকে, একটু নাড়াচাড়া করার পর এবার টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো একটু নরম হয়ে আসবে, তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে। তারপর এবার এটাতে মশলা যে ভিজিয়ে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। আর একটু গরম মশলাও ভিজিয়ে রেখেছিলাম ওটার সঙ্গে হালকা। এবার এটা একটু কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। তারপরে এবার এতে ওই যে আলু আর ওই ফ্রাই করেছিলাম না আলু আর এঁচোড়, ওইটা দিয়ে দিলাম। একটু মাখা মাখা একটু কষা কষা করব, কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এটাতে আমি জল দিয়ে দেব, হালকা হালকা করে। আমার না দেখাতে অসুবিধা হচ্ছে, ওই রকমই দেখে নেবে সবাই। ওকে, আর ওই স্ট্যান্ডটা ভালো করে রাখা হচ্ছে না, আমি দেখতে পাচ্ছি না, না বন্ধ করতে অসুবিধা হচ্ছে। যে হালকা হালকা করে জল দেব, এটা এটা না হালকা হালকা করে জল দিয়ে সিদ্ধ করতে হবে। একবারে পুরোপুরি জল দিলে না সে অনেকগুলো ঝোল হয়ে যাবে, আর এটাতেও একটু মাখা মাখা ভালো লাগে খেতে। যে এটা ফুটছে, জল দিয়ে দিয়ে যে আমার কমপ্লিট হয়ে যাচ্ছে। ওকে, টাটা।